ভর্তি করানো হয়েছিল। ডেলিভারির সময় দিয়েছে আরো 7 দিন পর, কিন্তু তের ব্যথা অনুভব হওয়ায় ডাক্তার বলেছিল ক্লিনিকে ভর্তি করিয়ে দিতে। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় সে হাউমাউ করে কেঁদে জিনকে বলল, ও মা, যদি ওখান থেকে আর না ফিরি তখন কি হবে? জিন রেগে মেগে বললেন, কেমন অলক্ষণে কথা বলছে দেখেছিস খোকা? জাংকুক বলল, ওখানে উন্নত চিকিৎসা দেয়, তুমি যাতে কষ্ট না পাও সেজন্য তোমাকে ভর্তি করানো হচ্ছে। তে কাঁদতে লাগলো। কাজল চাচিকে বলল, আমার আচারের বয়ামটা বেড সাইডের টেবিলে রাখা আছে, আমি ফিরে না এলে তুমি রেখে দিও। আলমিরায় লাল আর হলুদ রঙের যে শাড়িগুলো আছে ওগুলোও তুমি রেখে দিও। কাজল চাচি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কোথায় যাইবা? এটা তোমার বাড়ি, তোমাকে ফিরতে হইব তো, তুমি তোমার বাবুরে নিয়ে ফিরবা। তাহলে মিষ্টি কিনে রাখিও। আচ্ছা আচ্ছা রাখবো। তুই স্পঞ্জের মিষ্টি না কিন্তু, কালা জামুনের মিষ্টি। জাংকুক বলল, ওকে। আর কিছু? 2 প্লেট ফুচকা, বেশি বেশি ঝাল আর বেশি বেশি টক দিয়ে, উপরে সিদ্ধ ডিমের লেয়ার আর গরুর মাংস দিয়ে চটপটি। আর কিছু? তে গাল মুছে বলল, এগুলো খাওয়ানোর হেডম নাই, আবার বলে আর কিছু। কতবার খেতে চেয়েছি, খেতে দাও নাই। জিন বলল, খাওয়ার পর বুক জ্বলে ছাই হয়ে যাইতাছে, বলিস কেন? জাংকুক কথা কেড়ে নিয়ে বলল, ওকে ওকে ফাইন, তুমি ফিরে এলে সব পাবে। তে ব্যথায় কাঁদতে লাগলো। জাংকুক কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, তুমি তোমার কথা রাখলে আমি আমার কথা রাখবো, কাঁদবে না, তোমার টেকুকো কাঁদবে। তে বলল, বাপের মতো বজ্জাত হয়েছে, শুধু আমাকে কষ্ট দেয়, সারাক্ষণ লাথি দেয়, আসুক একবার পাই হাতের কাছে। হাত দুটো যদি বেঁধে না রাখি। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় তে জাংকুককে শক্ত করে ধরে রাখলো। চেঁচিয়ে কেঁদে কেঁদে বলল, তুমি না গেলে আমি ওখান থেকে পালিয়ে আসবো, ওরা আমার পেট কেটে ফেলবে। জাংকুক মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি আছি। তার পরের দিন ফজর নাগাদ তের ছেলেবাবু হলো। হসপিটালের করিডোর মেতে উঠলো সদ্য জন্ম নেওয়া বাচ্চার কান্নায়। ইয়নজুন খুশিতে কেঁদে ফেললেন, শাড়ির আঁচলে চোখ মুছে বললেন, আমার পাগলটা মা হয়ে গেছে। ও আল্লাহ, তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া, বাচ্চাটা ওদের সংসারে যেন বরকত রহমত নিয়ে আসে। আরেম আজান দিলেন নাতিকে কোলে নিয়ে। জিন নাতি পেয়ে খুশিতে আত্মহারা। জাংকুক এসে দেখলো ধবধবে সাদা নরম তোয়ালের মধ্যে সদ্য জন্ম নেওয়া শিশুটি হাত পা নেড়ে চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদে যাচ্ছে, মাথা ভর্তি চুল, হৃদস্পষ্ট সবল দেহ। আরেম বললেন, বাচ্চার বাবা এসেছে, তাকে কোলে নিয়ে কালিমা পড়ে শোনাতে বলো। জিন জাংকুকের কাছে এসে বলল, নে নে, তোর ছেলেকে কোলে নে খোকা। জাংকুক কোলে নিয়ে আয়ুকে বলল, তোর ভাবিকে দেখেছিস? হ্যাঁ, জ্ঞান ফেরার জন্য একটু সময় নেবে বলল। জাংকুক ছেলের কানে কালেমা পড়ে শোনালো। আয়ু বলল, আম্মা আম্মা দেখো, চোখ মেলেছে, ভাইয়ার দিকে তাকিয়ে আছে। জিন জাংকুককে ফিসফিস করে বলল, মা চতুর, ছেলে চতুর হবে না? দেখেছিস তোকে কেমন করে দেখছে? জাংকুক বাচ্চার দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, জীবন বাড়ির মতো পাগলা গারুতে জন্মানোর জন্য আপনাকে অভিনন্দন। চেঁচিয়ে চেঁচিয়ে হাত পা নেড়ে কেঁদে উঠলো সে। তের যখন জ্ঞান ফিরলো তখন মা শাশুড়ি সবাই তাকে দেখতে এলো। তে তখন কাঁদছে। জিন বললেন, এই দেখ বউ, তোর বাবু। তে তাকে এক নজর দেখে নিল। এই মোটা সোটা বাচ্চাটা তার পেটে ছিল। ইয়নজুন বললেন, কাঁদিস না মা, দেখ দেখ, বলতো কার মতো হয়েছে? তে কেঁদে বলল, কারো মতো লাগছে না, এখন সব বাচ্চাই এক, সরতো। তে নাক টানতে টানতে কাঁদতে লাগলো। এই বেটা এখন আসবে না তাকে দেখতে, তার কাজ তো শেষ, এতদিন পেটে বাচ্চা ছিল বলে তাকে যত্ন আত্তি করেছে, এখন তাকে ফিরেও দেখবে না। জাংকুক আসতেই সবাই বেরিয়ে গেল। তে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। জাংকুক তার পাশে বসে হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তে এদিকে ফিরো, কথা আছে। তে ফিরলো না, গাল মুছতে লাগলো ঘন ঘন। জাংকুক তার মুখটা ফিরিয়ে এনে দেখলো মুখটা একদিনের মধ্যেই ফ্যাকাশে হয়ে গিয়েছে, ঠোঁট দুটো সাদা হয়ে গেছে। তার দিকে ফেরা মাত্রই চোখ ভরে ভরে জল নামলো তের। জাংকুক ঝুঁকে বলল, কেঁদো না, চলো বাড়ি যাই, তোমার জন্য কালো জামুন, ফুচকা, চটপটি সব রেডি। তে অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদতে লাগলো জোরে জোরে। জাংকুক পুনরায় মুখটা তার দিকে ফিরিয়ে চোখের পানি মুছে দিতে দিতে ধমকে বলল, একদম কাঁদবে না, তুমি কেন কাঁদছো আমি জানি, কিন্তু এখন চুমু দেওয়া যাবে না, ফ্রেশ হতে হবে, তারপর ক্লিনিকে হাজারটা জার্মস আছে। তে আরো জোরে কাঁদতে লাগলো। জাংকুক পকেট থেকে একটা জিনিস বের করলো, তেকে বলল, এটা তোমার জন্য। তে এবার নিচ থেকে ফিরে তাকালো। লিপস্টিক দেখে সজল নেত্রে হাসলো। জাংকুক লিপস্টিকের ঢাকনা খুলে
তার ঠোঁটে লাগিয়ে দিল। তারপর জাংকুক বলল, খাওয়ার আগে টিস্যু দিয়ে মুছে ফেলবে। নার্স এসে তের ঠোঁটে লিপস্টিক দেখে ঠোঁট টিপে হাসলো। তে কমলা খেতে খেতে তাকে দেখলো আগাগোড়া। যথেষ্ট রূপবতী, বয়সও বেশি না। জ্ঞান ফেরার পর থেকে তে সন্দিগ্ধ চোখে তাকে দেখে যাচ্ছিল। ফাটাকেস্টের সাথে স্যার স্যার বলে কথা বললেই যাচ্ছে কখন থেকে। কথা বলছিস বল, মুখে এত হাসিস কেন? তে রাগত স্বরে ডেকে বলল, এই মেয়ে, আমার বাচ্চার বাপের সাথে তোমার কি চলে? জাংকুক চলে আসায় নার্স মেয়েটা কোনো মতে পালিয়ে গেল। জাংকুক বাচ্চাকে দোল দিতে দিতে তেকে বলল, কি বলছিলে ওনাকে? তে বলল, কিছু না, তুমি কোথাও বেরোনোর সময় হলদে রঙের লুঙ্গি আর লাল রঙের শার্ট পরবে। জাংকুক বলল, আচ্ছা, লাল রঙের গামছাও গলায় পরবো। তে খেতে খেতে মৃদু স্বরে বলল, আমার নর্মাল ডেলিভারি হয়েছে না? তে বলল, হবেই তো, আমার পেট কাটবে অত সাহস কার? তারপর বাচ্চার দিকে চেয়ে বলল, ওকে আনছো কেন? আমি ওকে খাওয়াতে পারবো না, আমার সুরসুরি লাগে। জাংকুক ধমকে বলল, শাট আপ, ওর খিদে পেয়েছে। তেকে বাড়িতে আনা হলো তার পরের দিন। অধ্যক্ষ হাতে একটা তুলতুলে বাচ্চা সামলাতে গিয়ে কত নাকানি চুবানি খেতে হয়েছে তাকে। অধৈর্য, সংযমহীন তে যেন এক রাতের মধ্যেই ভীষণ সংযমী হয়ে উঠেছে। রাতে চোখ বুজে ঘুমাবে তার উপায় নেই। যেমন বাপ তেমন ছেলে। বাপ ঘরদোর পরিষ্কার করতে করতে অর্ধেক রাত সাবার করে দেবে, আর ছেলে ক্যাকু করতে করতে ফজরের রক্ত হয়ে যাবে। রাতে ঘুমাতে না পেরে তে পড়েছে মহা মুশকিলে। দিনের বেলা যতই ঘুমাক, রাতের ঘুমের অভাবটা যেন পূরণ হতেই চায় না। সকালের দিকে একটু ঘুমাতে পারে যাও, 10টা হতে না হতেই বাবু আবারও ঘুম থেকে উঠে যায়। অবশ্য রাতে শুধু সে নির্ঘুম থাকে এমন না, তার সাথে সাথে তার বাচ্চার বাপও নির্ঘুম থাকে। তে স্বাস্থ্যবিধি মেনটেন করছে কিনা সেটা দেখার জন্য হলেও সে সারাক্ষণ মা ছেলেকে নজরে নজরে রাখবে। ভাগ্যিস কাজে চলে যায়, নইলে মরার মতো ঘুমানো ছুটে যেত তের। জাংকুক আজ হুট করেই সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এলো। এসে দেখলো বাচ্চা কাঁদছে। তে তার কান্নাকে উপহাস করে বলছে, ভ্যা ভ্যা ভ্যা। মায়ের এমন উপহাস দেখে সে আরো চিৎকার করে কেঁদে যাচ্ছে হাত পা নেড়ে নেড়ে। জাংকুক দরজার কাছে এসে দাঁড়াতেই তে বলল, তোর জন্য চুল আঁচড়াতে পারছি না তেকুক। দেখ দেখ, চোখের নিচে কালি, একটু মায়া হয় না তোর? হবেই বা কেন? বাপ বজ্জাত, ছেলে বজ্জাত হবে না? তুই ভালো মানুষের ছেলে না, কিন্তু আমি তো তোর মা। 9 মাস তোকে পেটে রেখেছি, তোর কত লাথি খেয়েছি, আমার জন্য তোর মায়া হয় না তেকুক? তেকুকের কান্না যেন থামার নয়। জাংকুক তার অস্বাভাবিক কান্না দেখে ভ্রু কুঁচকে ভিতরে ঢুকলো। তে তাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। জাংকুক হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তোয়ালিতে হাত মুছে তেকুককে কোলে নিয়ে দেখলো সে হিসু করে রেখেছে, তাই কাঁদছে। তের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে জাংকুক বলল, তুমি ওকে এভাবে ফেলে রেখেছো? আমি জানতাম না। ওর ঠান্ডা লাগলে তোমাকে ছাড়বো না আমি। ননসেন্স মহিলা, খেয়াল কোথায় থাকে তোমার? তে গোমরা মুখ করে তেকুকের দিকে তাকিয়ে রইল। তেকুককে পরিষ্কার করে কোলে তুলে নিল জাংকুক। তে দেখলো সে একদম শান্ত হয়ে গিয়েছে। 9 মাস পেটে রেখে দুনিয়া দেখিয়েছে সে, আর হয়েছে বাপ পাগল। বাপ ধরলেই কান্না বন্ধ, বাপ কোলে নিলেই ঘুম। এ কেমন কথা তে বুঝে পায় না। তেকুক ঘুমিয়ে যেতেই জাংকুক বলল, তুমি চুল আঁচড়ে নাও, আমি ফ্রেশ হতে যাচ্ছি। খবরদার শব্দ করে জিনিসপত্র ছোড়াছুড়ি করবে না। বলেই কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল জাংকুক। এসে দেখলো তে ব্যাগ ঘরে ঘুমাচ্ছে, মাথার নিচে বালিশও নেই, হাত কোপাটাও খুলে গিয়েছে। জাংকুক তার মাথার নিচে বালিশ দিল, তারপর লাইট নিভিয়ে নিচে চলে গেল। জাংকুক কফি খেয়ে তের জন্য চা বিস্কিট নিয়ে ঘরে আসা মাত্রই দেখতে পেল তে ঘুম থেকে উঠে দোলনার সামনে বসে তেকুকের ঘুমন্ত মুখ ধরে বলছে, এই দুষ্ট ছেলে, উঠ বলছি। সারা রাত আমাকে ঘুমাতে না দেওয়ার ফোন দিয়ে এঁটেছিস না বাপ ছেলে মিলে। আমি কিন্তু অত রাত জাগতে পারবো না তেকুক, বলে দিচ্ছি। কিন্তু তুই কাঁদবি, আমি ঘুমাবো। আমার মনে কিন্তু মায়া দয়া নেই তেকুক, আমি পাষাণ মা, বুঝলি? এই ছেলে, তুই উঠবি কি উঠবি না? বলেই দোলনায় ধূপধাপ মাথা ঢুকালো তে। জাংকুক ঘরে ঢুকতে ঢুকতে বলল, তোমার পাগলামো কমবে কিসে? তে অসহায় চোখে জাংকুকের দিকে তাকিয়ে বলল, ওকে এখন ঘুম পাড়ালে কেন? সারা রাত জেগে থাকবে, আমি জেগে থাকবো ওর সাথে, তুমি ঘুমিও। তাহলে তুমি ওকে খাইয়ে দিও, আমি দেবো না কিন্তু। চুপচাপ চা খাও। তে এসে চা দেখে বলল, আমি মগ ভর্তি চা খাই, এসব অল্প চায়ে আমার হবে না। চা এত বেশি খাওয়া ভালো না, আমি বেশিই খাবো। জাংকুক গর্জে উঠে বলল, ওকে ফাইন। জাংকুকের নির্দেশে কিছুক্ষণ পর মগ ভর্তি চা নিয়ে এলো আয়ু। তে চা খাওয়া শেষ করে জাংকুককে জড়িয়ে ধরে থুতনিতে বুক ঠেকিয়ে মুখের দিকে চেয়ে প্রশ্ন করলো, আচ্ছা বলো তো তেকুক কাকে বেশি ভালোবাসে? ছেলেরা মাকে একটু বেশি ভালোবাসে। তে খুশি হয়ে বলল, তুমি এতদিন পর একটা ভালো কথা বললে। তোমাকে একটু কম কেন ভালোবাসবে? যেটা একটু কম মনে হয় সেটা অপ্রকাশিত রয়ে যায়।
ছেলেরা বাবাকে ভালোবাসে কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। তার মানে তুমিও শ্বশুর আব্বাকে খুব ভালোবাসো, তাই না? জানি না, ছাড়ো। বলো না, বলো না, এমন করছো কেন? তুমি শ্বশুর আব্বার সাথে ভালো করে কথা বলো না কেন? একটা সময় গিয়ে তুমি ওনাকে কথা বলার জন্য খুঁজেও পাবে না। তুমি কথা বলাকে এত অপছন্দ করো কেন? আমাকেও অপছন্দ করো। তুমি চুল আঁচড়ে নাও, তোমার কাছে এখন যথেষ্ট সময় আছে। তে চিরুনি নিয়ে এসে জাংকুকের হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি আঁচড়ে দাও। জাংকুক আঁচড়ে দিতেই তে চেঁচিয়ে উঠে বলল, সব চুল ছিঁড়ে ফেললো, ইচ্ছে করে করছো তাই না? শাস্তি দিচ্ছ আমাকে। জট বেঁধেছে, সেটা ছাড়িয়েছি। আজব। তে কেঁদেই ফেললো প্রায়, আর বলল, তোমাকে যদি আমি তেকুকের পটি আর উকুন ভাজা না খাইয়েছি। তের কথায় জাংকুক নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে ফেল ফেল করে তাকিয়ে রইল। তার চোখ মুখ দেখে তে পালাতে যাবে, তখনই জাংকুক তাকে খপ করে ধরে ফেললো। তারপর তে চেঁচিয়ে বলল, তেকুক রে, দেখ তোর বাবা আমাকে মারছে। তেকুকের নামকরণে গরু জবাই করে আকিকা করা হলো 21 দিনে। বেশ বড়সড় আয়োজন হয়েছে সেদিন। ওর পুরো নাম দেওয়া হয়েছে জিয়ন জুন হিউক। সুবিন আর ইয়নজুনের খুশির শেষ নেই নাতিকে পেয়ে। তে এতটাই ব্যস্ত যেন সে ছেলের বিয়ে দিচ্ছে। জাংকুক তাকে সারাদিন আশেপাশেও দেখেনি। নতুন নতুন কোল পেয়ে তে খুব ভীষণ খুশি। কোলে চড়ালে কান্না ভুলেও আসবে না তার। মেহমান কমে আসতেই তে রান্নাঘর থেকে ঘরে এসে হাজির হলো। জাংকুকের পাশে এসে বসে বলল, তেকুক আজ অনেক টাকা পেয়েছে জানো? শাশুড়ি মা অনেক টাকা কট করে নিয়েছে, নইলে আরো বেশি হতো। বলে এই টাকাগুলো হিসাব করতে লাগলো তে। হিসাব শেষে বলল, 23,000 টাকা। তুমি যে আমাকে হাত খরচ দিয়েছো সেখানে কিছু আছে, সেগুলো সহ টোটাল হয়েছে 30,000 টাকা। শোনো, এগুলো দিয়ে আমি তেকুকের বউর জন্য একটা নেকলেস বানাবো। গুড ডিসিশন। তে তাকে জড়িয়ে ধরে তার গালের দাড়িগুলোতে আঙ্গুল গলিয়ে দিয়ে বলল, তোমাকে একটা দাড়ি ছাঁটাই করার মেশিন কিনে দিব। তুমি আমার গালটাল একদম ছিঁড়ে ফেলো। বলতেই জাংকুক তার গাল এনে তের গালের সাথে ঘষতে থাকে। তে কিছু বলতেই যাবে, তার আগেই জাংকুক তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল আর কিস করতে লাগলো। তেও কিস ব্যাক করছে। জাংকুক কাজে বেরোনোর আগে পই পই করে বলে দিয়ে গেছে, তেকুককে ভেজা অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখবে না। ওয়াশরুমে যাওয়ার আগে মাকে অথবা আয়ুকে ডেকে নেবে। খাওয়ানোর পর ওকে কোলে নিয়ে বেশিক্ষণ দোল দেবে না, হাসাবে না। তে লক্ষ্মীর মতো মাথা নেড়েছে। জাংকুক নিশ্চিন্তে কাজে গিয়েছে। ফিরতে দেরি হলেও তের জন্য একটা ফুল আনতে ভুলেনি। যদিও ফুলটা বাসি, সহকর্মী ওনার ওয়াইফের জন্য কেনার সময় একটা জাংকুককে দিয়ে বলেছিল, আপনার বিবিকেও দেবেন, দেখবেন ভালোবাসার অভাব হবে না। ভালোবাসা শব্দে জাংকুকের এক প্রকার অ্যালার্জি আছে। বিয়ে করলে সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, বউকে পরিমিত আদর সোহাগে রাখতে হবে, পাশাপাশি পরিমিত শাসনও করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। এখানে ভালোবাসা টালোবাসা শব্দগুলোর জায়গা কোথায়? যত সব অপ্রাসঙ্গিক কাব্যিক কথাবার্তাকে মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে সে এত আদর সোহাগে রাখার পরও তার বউ বলে যে সে কাঠখটা মানুষ, রোমান্টিক নয়, প্রেমিক নয়। বিয়ের পর সাংসারিক ক্যাচাল নামক সুখ দুঃখ আনন্দ বেদনার মধ্যে জীবনের আসল স্বাদ খুঁজে নিতে হয়। সেখানে প্রেমের জায়গা কোথায়? বাচ্চা হওয়ার পর যেখানে বিছানায় ভালো মতো জায়গা হচ্ছে না, সেখানে আবার প্রেম না ছাই? এইসব প্রেম ভালোবাসার মতো সস্তা সস্তা লেকচার গুলো কবি সাহিত্যিকরা আবিষ্কার না করলে প্রতিটা মানুষ সাংসারিক হওয়ার প্রতিযোগিতায় লেগে পড়তো। কিন্তু এখনকার মাথামোটা পাবলিক গুলো কবি সাহিত্যিক নামক উজবুকদের দ্বারা প্রভাবিত হয়ে প্রেম আর ভালোবাসার গভীর মর্মার্থ খুঁজতে গিয়ে স্বামী সংসার কিচ্ছু চেনে না। মাঝে মধ্যে বোধহয় স্বামীকে বলতে ভুলে যায়, কে গো তুমি, কোথায় থাকো, কোথা থেকে এসেছো, তুমি নারী না পুরুষ? ফুলটা আনার পর সে বেড সাইডে টেবিলে রেখে ওয়াশরুমে চলে গিয়েছে। তে ফুলটা দেখা মাত্র চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ফুলটা তার সহকর্মী দিয়েছে, এ কথাতে বিশ্বাস করবে না। পুরুষ মানুষ কেন পুরুষ মানুষকে ফুল দেবে? এ অসম্ভব। সে কিনেছে, এ কথা ভুল, কারণ বাসি ফুল কেউ কিনবে না, তাও একটা। অতএব দাঁড়াচ্ছে ফুলটা কোনো মেয়ে মানুষ তাকে দিয়েছে। রাগারাগির ফাঁকে কান্নাকাটিও করে ফেললো তে। চুপ করে দাঁড়িয়ে দেখা ছাড়া জাংকুকের কিছুই করার রইল না। জাংকুক এমনিও রাতে ভালো করে ঘুমাতে পারে না। মা ছেলে দুইজনে বকবক করে। শ্বশুরের 22-23 বছরের বাচ্চাটা তার 2 মাসি বয়সের বাচ্চার সাথে সারাক্ষণ বকবক তো রয়েছেই, সাথে সে কি হাসি, যেন তারা একে অপরের ভাষা বুঝে ফেলে। জাংকুক কানের উপর বালিশ চাপা দিয়েও ঘুমাতে পারে না। মাঝরাত অব্দি বকবক করতে গিয়ে যখন দুজন ক্লান্ত হয়ে পড়ে, তখন মা তার ছেলেকে বলে, তেকুক রে, তোর বাপটা সারাদিন কত কষ্ট করে বাইরে, কত কষ্ট
করে রোজগার করে আমাদের জন্য। তোর জন্য আমি তোর বাপের কাছেও ঘেঁষতে পারি না, একটু মাথাও টিপে দিতে পারি না। তোর মনে কি দয়া মায়া নেই রে তেকু? সেদিন কাজে বেরোনোর সময় জাঙ্কুক দেখে তে ঘুমে ঢুলো ঢুলো চোখ নিয়ে কোনো মতে উঠে বসেছে। সে যাওয়ার সময় একটু এগিয়ে দেওয়ার জন্য ঘরের বাইরে বের হয়, আজও তাই। তেকুক তখন ঘুম। তার ঘুমন্ত মুখে কয়েকটা আদর দিয়ে জাঙ্কুক বেরিয়ে যাওয়ার সময় যখন বলল বাবুকে চোখে চোখে রাখবে, হাতে হাই তুলে বলে ওঠে, ও আমাকে চোখে চোখে রাখিস যাতে আমি তোমার কাছে না যেতে পারি। জাঙ্কুক বলল, ননসেন্স মহিলা। তে বলল, তোমার সাদা পায়জামায় হলুদ হলুদ যে রংটাকে আমি তরকারির ঝোল বলেছি ওটা আসলে তেকুকের পটির রং ছিল। আমি ভাই বুঝি না কিছু, ও খায় সাদা তরল জিনিস, পটি কেমনে হলুদ হয়? বেরোনোর সময় মাথা গরম করতে চায়নি জাঙ্কুক, কিন্তু তের কথায় রাগ চেপে রাখতে পারেনি। বাহু চেপে ধরে বলল, পায়জামা ধুয়ে পরিষ্কার করে রাখবে, দাগটা না গেলে আমি তোমাকে সোজা বের করে দেব। তে বলল, আমি তো সেটাই চাই বস, একবার বের করে দেখো না, বাচ্চাকে ফিডার খাওয়াতে হাগুমতো পরিষ্কার করাতে কি মজা, হারে হারে বুঝবা। জাঙ্কুক বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এসে তেকুককে কোলে নিয়ে বাইরে থেকে ঘুরে আসে। কোলে নিয়ে হাঁটলে তেকুকের চাইতে খুশি আর কেউ হয় না। জাঙ্কুক তার নরম নাকটাতে নিজের নাক ঘষে আদর করে। তখন অদ্ভুত অদ্ভুত শব্দ করে তেকুক, যেন কত কিছু বুঝে সে। হঠাৎ হঠাৎ ঢেকুর তুলে। ছোট্ট শরীরটার ঘ্রাণ অদ্ভুত লাগে জাঙ্কুকের। কোনো কৃত্রিম সুগন্ধি মাখতে হয় না, তারপরও মিষ্টি একটা সুঘ্রাণ বাচ্চাটার গায়ে। জাঙ্কুক তার গাল টোপাটোপ আদর করে তাকে হাসালো, আর তার পরপরই গল গল করে দুধ বমি করে দিল সে। জাঙ্কুক দেখলো তার হাত আর বুকের কাছে শার্টটা ভরে গেছে বমিতে। তেকে ডাকতেই তে দৌড়ে এলো, হাই হাই করে বলল, যা খেলি সব বের করে দিলি তেকুক, তুমি আমাকে বকো, এখন নিজেই ওকে এমন করে হাসালে কেন? ও তো সব বের করে দিল, নিজে কি ওকে খাওয়াতে পারবে? ওকে খাওয়ানোর মুরত তো নেই, শুধু বের করে দেওয়ার মুরদ আছে তোমার। আরো মুখে কত বড় বড় লেকচার। নিজের ওড়না দিয়ে সব বমি মুছে নিয়ে তে তেকুককে কোলে নিয়ে যেতে যেতে বলতে লাগলো, হ্যাঁ রে তেকুক, তোর আক্কেল দিন কখন হবে? খাওয়া মাত্রই সব বের করে দিস, এখন কিছুক্ষণ পর চিল্লাবি খিদে পেয়েছে বলে। আমার কি তোকে খাওয়ানো ছাড়া আর কোনো কাজ নেই? তোরও কি খাওয়া আর হাগুমু করা ছাড়া আর কোনো কাজ নেই? মায়ের হয়ে তোর বাপকে দুটো কথা বলতে পারিস না? হাতে হাতে কাজ করারও মুরদও তো তোর নেই, শুধু পারিস ভ্যা ভ্যা করে কাঁদতে। বেয়াদব ছেলে একটা, সর আর কাঁদবি না। তোদের বাপ ছেলের ঢং দেখলে বাঁচি। জিনের কোলে ও বেশিক্ষণ ছেলেকে রাখবে না, তেল মাখা শেষে কোলে নিয়ে ফেলবে। গোসল করানোর সময় ধরতে দেয়, ও খাওয়ার সময় কোলে দেয়, নামাজ পড়ার সময় দেয়, বাকি সময় ছেলেকে কোলে থেকে নামাবে না। জিন বলল, তুই এক বেটা মানুষের মা হলি, আমাদের গুলো জলে জলে ভেসে ভেসে আসছে। কে বলল, তোমরা হচ্ছ পুরনো আমলের অশিক্ষিত আনপড় মেয়ে মানুষ, আমি হচ্ছি স্মার্ট মাদার। 21 শতাব্দীর মেয়েরা কি তোমাদের মতো বাচ্চা রশি দিয়ে বেঁধে সেই রশি কোমরে গিট বেঁধে ঘরের কাজ করবে? জিন বললেন, তোর এক ঠোঁট আছে, কেউ পারবে না তোর সাথে, তুই একটা জিনিস। কে বলল? আমাকে সবাই বলতো তুই কেমনে সংসার করস দেখবো, জীবনেও তোর ঘর সংসার হবে না, তোর মতো পাগল ছাগলের জীবনেও স্বামী সংসার হবে না। এখন আমি তাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছি, বলে এসেছি, দেখে আয় কিভাবে শ্বশুর শাশুড়ি আজ বরটাকে জব্দ করেছি। জিন বলল, সর। তেকুকের মুখে ভাত ছোঁয়ানো হয়েছিল অনেক আগে, 5 কি 6 মাস বয়সে। এখন তার বয়স 13 মাসে পড়েছে। তেকুক এখন টুকটাক খেতে শিখেছে। এখন তে তাকে ভাতের পাশাপাশি ঠান্ডা চা খাওয়ানো শিখিয়েছে। আর চায়ে তার এত নেশা হয়েছে যে চায়ের কাপ দেখলেই হাত ঝাপটানো শুরু করে। সাবু খেতে না চাওয়ায় জাঙ্কুক ধমক দিতেই সে কি কান্না। তের কাঁধে মাথা ফেলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে গেল। ছেলের দুঃখে মাও কেঁদে ফেলবে এমন অবস্থা। তে বলল, আমার ছেলেকে অমন করে বকবে না, আমরা মা ছেলে এই বাড়িতে পা দেখিয়ে চলে যাব বলে দিচ্ছি। বলেই তেকুককে বলল, তেকুক তেকুক পা কোনটা দেখাও তো। তেকুক পা দুটো দোলাতে লাগলো। জাঙ্কুক হতভম্ব হয়ে গেল। রেগে গিয়ে তেকুকের পা দুটো বেঁধে দুধ খাইয়ে দিতে দিতে বলল, চুপচাপ খাও। তে তুমি ওকে কি শেখাচ্ছ এসব? তে বলল, কচু এসব কি হচ্ছে? আমার ছেলেটার উপর ওভাবে অত্যাচার করছো কেন? জাঙ্কুক ধমকে বলল, শাট আপ। তে তেকুকের কাছে এসে জিভ বের করে বলল, এই তেকুক তেকুক তোর বাপকে বেঞ্চি দে তো। তেকুক জিভ বের করে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক অবাক হয়ে তাকাতেই তে হেসে উঠলো, সাথে তেকুকও খিকখিক করে হাসতে লাগলো। রাগে আগুন হয়ে জাঙ্কুক তেকে ধরতে যেতেই তে পালিয়ে গেল। আটঘাট বেঁধে জাঙ্কুক তাকে ধরতে নেমেছে দেখে তে ছুটে এসে তাকে জাপটে জড়িয়ে ধরলো। মুখ তুলে রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে বলল, আদর করার জন্য মিষ্টি সুরে ডাকতে হয়, এটা তুমি কবে শিখবে অফিসার? জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই তেকুক তেকুক চোখ বন্ধ কর বলে তে চোখ বন্ধ করে দেখালো। তেকুক তার দেখা দেখি চোখ বন্ধ করতেই তে জাঙ্কুকের মাথা টেনে গালে ঠোঁট চেপে চুমু খেয়ে বলল, তেকুক চোখ খোলার আগে আমার পাওনা দিয়ে ফেলো বস, তুমি তো আবার ঋণী হয়ে থাকতে চাও না। জাঙ্কুক বলল, আগামী 7 দিনের মধ্যে ওর চায়ের নেশা কমাবে, নয়তো তোমাকে আমি বাড়ি থেকে সোজা বের করে দেব। তে বলল, সাথে তেকুককে ফ্রি, ঠিক কি না? জোরে বলো। ঠিক ঠিক।